আমি এভাবে এখানে পড়ে গেলাম আর আপনি তা দেখে হাসতেছেন? হাসবো না তো কি করব? রাস্তা দেখে হাঁটতে পারেন না? রাস্তায় তো এরকম কিছু নেই যে যার সাথে ধাক্কা খেয়ে আপনি পড়ে গেছেন। সত্যি কথা বলতে আমি ধাক্কা খেয়ে পড়িনি, চাঁদের ঝলসানিতে পড়ে গেছি। আকাশের চাঁদ যদি মাটিতে নেমে আসে কেই বা সহ্য করতে পারবে? দিনের আকাশে চাঁদ পেলেন কোথায়? এই তো আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি চাঁদ? কম কিসে? যাক, রসিকতা খুব ভালোই জানেন। রসিকতা না, নিজের অজান্তেই মনের কথা বলে ফেলেছি। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? নাম আমার শেফা। শেফা, খুব সুন্দর নাম। আপনাদের বাড়ি কোন গ্রামে? এই গ্রামেই আমাদের বাড়ি। ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, ওটাই আমাদের বাড়ি। যদি কিছু মনে না করেন, আপনার বাবার নাম? আমার বাবার নাম বশির দেওয়ান। ও আচ্ছা, থ্যাংক ইউ। এই সুদা রাস্তায় হুদাই পড়ে যায় না। নাইস টু মিট ইউ। আম্মা, তোমার পোলারে তো আর কম মেয়ে মানুষ দেখাইলাম, কমসে কম 70-80টা মেয়ে মানুষ দেখাইছি। ওর নাকি কোনো মেয়ে পছন্দ হয় না। আচ্ছা, একটা পোলার যদি কোনোভাবে মেয়ে মানুষ পছন্দ না হয়, তাইলে তারে কিভাবে বিয়েটা করামো? Mom, your daughter. এই ডটার মানে কি তুই বুঝোস? হ্যাঁ, তোরা না করছি কয়বার যে তুই ইংলিশ কথা কইস না, আগে পুরাপুরি কোর্স শেষ কর, তারপর ইংরেজি ভাষায় কথা কইস। কেন ডটার ছেলে? থাপ, ডটার অর্থ বলে ছেলে, কি কবি বাংলায় কর। মম মম আমার কলেজের ফ্রেন্ড, ও কিন্তু খুব ভালো, অনেক স্মার্ট। আমি তো তাও হচ্ছে মোটামুটি ভালো আছি, মানে ভালো নেই আর কি আপনার ছেলের কাছে এসে। ও আরো স্মার্ট, টাইট ফিট জামা কাপড় পরে, শর্ট শর্ট, কি যে কিউট লাগে। মম, আপনার ছেলেকে তো দেখিয়েছিলাম, আপনার ছেলে রিজেক্ট করে দিয়েছে, ওকে নাকি পছন্দ হয় নাই, ডোন্ট লাইক। এই আমি মরা মরছি তোর এই ইংলিশ শিখায়া আর ইংলিশ জামা পরায়া। আমার ছোট ভাই না এই ইংলিশ পয়রা আর ইংলিশ জামা পরানি বউ বিয়া করে মরতে চায় না। শোনো আম্মা, একটা কথা কই, এখন তুমি সূর্যরে সুন্দর মতো বুঝাও যে বড় তো হইতেছে, বয়স হয়েছে, আল্লাহর রহমতে আয় রোজগারও ভালো, তাহলে ওর কি এখন একটা বিয়ে করা প্রয়োজন না? যেইভাবে হোক বুঝায় শোনায় কও একটা মেয়ে পছন্দ করতে হবে, আমরা গিয়ে বিয়ে টিয়ে করায় দিই। ইউ বাদার লাইক, নট দিস লাইক। আমাদের তো পছন্দই হবে না, আমাদের সাথে ম্যাচ করবে না, ম্যাচের একটা ব্যাপার স্যাপার আছে না। ম্যাচের কথা বলতেছো ভাবি? মা, আমার তো মনে হচ্ছে তোমরা আমাকে নিয়ে কথা বলছো। ইয়েস ইয়েস, রাইট রাইট। যাই হোক মা, তোমার বৌমা কিন্তু এই ইংলিশে ঠিক বলেছে। শোনো মা, এতদিন তোমরা আমার জন্য মেয়ে খুঁজেছো, আমার কোনো মেয়েকে পছন্দ হয়নি। আজকে আমার নিজের জন্য নিজে একটা মেয়ে পছন্দ করেছি। হোয়াট? এটা কি করলে সূর্য? আমি তোমার জন্য লাইক মি। আহা থামো না, ওকে বলতে দাও, আমি শুনি। ওকে, একটা মেয়েকে আমার খুব ভালো লেগেছে, সত্যি মা, অনেক সুন্দর, যাকে চোখে হারাতে পারছি না। মা, তুমি চাইলে কিন্তু কালকে গিয়ে ওকে বউ করে এই বাড়িতে নিয়ে আসবে। সব ঠিক আছে বাবা, আমি খুশি হয়েছি যে তুমি এতদিন পর একজনকে পছন্দ করছো। তো মেয়ের বাসা কোথায়, মেয়ের বাবার নাম কি, মেয়ের বাবা কি করে, মেয়ে কি করে, সেসব তো আমাকে জানতে হবে। মা, মেয়ে কি করে, মেয়ের বাবা কি করে সেটা আমি জানি না, তবে মেয়ের বাসা কোথায়, মেয়ের টোটাল অ্যাড্রেসটা আমি নিয়ে এসেছি। তাকে গিয়ে কিছু জানতে পারবো। গুড গুড গুড। যাক, ইয়োলো নাইট, নাচানাচি মানে ডান্স। ওফ বেবি, আমরা আজকে একটা কাপল ডান্স তুলবো, ওকে? একটা থাপ্পড় মাও, এই জায়গায় বিয়ের একটা শুভ কথা চলতেছে, এখন ওই বাড়িতে যাই নাই, মেয়েরে পছন্দ হয় কিনা ওইটাও জানি না, যদি কথায় বার্তায় মিলে তাইলে বিয়ে করায় নিয়ে আসবো। আর তুই কি শুরু করলি? ইংলিশ বাংলা মিলে একটা গান শুরু করে দিছিস। শোন,
তোর কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, যদি বিয়েটা ঠিকঠাক হয়, যদি সত্যি বিয়েটা হয়, তাইলে দয়া কইরা এই প্যান্টটা খুইলা একটা শাড়ি পরিস, আমার মনটা ধন্য হয়ে যাবে। ওকে বেবি, নো টেনশন। ভাইয়া, ভাবি তো হলুদ দিন শাড়ি পরবে, সে তো বলছে ডান্স করবে, সে কি শাড়ি পরে ডান্স করতে পারবে তো? নো টেনশন দেওর, নো টেনশন। আই এম এর ধারা সব কিছু পসিবল। কেমন মেয়ে দেখছিস সেটা কালকে গিয়ে আমরা দেখে আসবো। বৌমা যাও, ঘরে যাও। ওকে মম। যাও, তুমি যাও। আম্মা, আমি আর ওর লগে করে থাকতে পারতেছি না। সারা রাত ঘুমের মধ্যে ইংরেজিতে কথা কয়ে জায়গা থাকবে ইংরেজি। সহ্য করো বাবা, সহ্য করলে ইংলিশ বউ বলে কথা। আচ্ছা মা, তাহলে আমি গেলাম আমার ঘরে। আসেন আসেন বাবু। জি কাকা। আপা আসেন। আম্মু বসো এখানে। ভাইয়া তুমি এদিকে চলে আসো। ও নো মম, ডিসকাস্টিং। এই, এত বেশি ইংলিশ কথা বলতে হবে না, এখানে একটা কাজে আসছি, কাজটা আগে শেষ হোক। উফ, ডিসগাস্টিং। গরম, উফ, এত হট গরম। এসি কোথায় মম? এই, না করছি না, সব জায়গায় গিয়ে ইংলিশ কথা বলবা না। যতদিন কোর্স শেষ না হইব ততদিন ইংলিশ কথা বলো না, চুপ থাকো। একটা শুভ কাজে আসছি, কাজটা আগে সারতে দাও। চাচা, আপনি কন্যাকে ডাকতে পারেন। কিসের কন্যা দেখাবে? থামেন তো। সূর্য, তুই কোথায় নিয়ে আসলি? এই বাড়িঘর দেখে তো আমার মোটেও পছন্দ হচ্ছে না। আরে এরা তো একদম খ্যাত, এরা কি আমাদের সাথে যায়? আম্মা, কার সাথে কে যায় এটা কিন্তু আমরা জানি। আমার আব্বা কেমন পরিবারের পোলাও কেমন পরিবারে বিয়ে করছে এগুলো এখন আর বলতে চাই না। চাচা, আপনি ডাকেন তো। নট ইনসাল্ট মাই শাশুড়ি। কি করছো এসব? তুমি আমার শাশুড়িকে কেন অপমান করে কথা বলছো? ম্যাডাম, ম্যাডাম ইংলিশ ফুলি, আপনার দোহাই লাগি, আপনার ইংলিশে কথা বলেন না। এলাকার মধ্যে যদি কোনো শিক্ষিত মানুষ শুনে আমার জুতা দিয়ে মারতে পারে, একটু চুপ থাকেন। চাচা, আপনি ডাকেন। মাহফুজ, তুই কথায় কথায় বৌমাকে অপমান কেন করিস? শুধু বৌমাকে না, তুই তো আমাকেও সম্মান করিস না। বেয়াদব একটা ছেলে। হ, আমি তো বেয়াদব। আপনারা ইসরায়েল আর আমেরিকায় এক হয়ে গেছেন। আমার অপরাধ হয়েছে, আমার ক্ষমা করবেন। চাচা, ডাকি না। ঠিক আছে, আপনারা বলবেন, আমরা এখানে জান। আই এম নট ইন্টারেস্ট। এই, ডিসকাস্টিং। তোমার কি পায়ে ধরে না করতে হইব যে তুমি ইংলিশ কথা বইলো না? ওকে, ঠিক আছে, বললাম না। ওয়ালাইকুম আসসালাম। আপু বসেন। ও নো, নট হোয়াইট, ব্ল্যাক। নো মম, নো, নট ম্যাচ। আমাদের সাথে ম্যাচ করবে না মম। এই, এখানে ইংরেজি কথা বলতে না করছিলাম। ওকে, বাংলা না, ঠিক আছে, বাংলাই বলছি। মম, এই মেয়ে আমাদের সাথে নট ম্যাচিং, নট ম্যাচিং। যায় না। আর আমার বৌমা যেহেতু পছন্দ করে নাই, সেখানে আমার পছন্দের কোনো কারণই নেই। ইস, কি একটা প্রেম আপনাদের দুইজনের মধ্যে। আপনাদের দুইজনের প্রেম সিঁড়ি ফরাদরে পার হয়ে গেছে। আপনারা ইতিহাসের বুকে নাম লেখাইয়া ফেলবেন ছেলের বউ আর শাশুড়ির মধ্যে। চাচা, আমার ভাইয়ের যেহেতু পছন্দ হয়েছে, আমি চাই বিয়েটা আজকেই হয়ে যায়। এই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ম্যাড, ইউ ম্যাড? কি বলছো না বলছো? দেখো তো মেয়েটার দিকে তাকিয়ে। ব্ল্যাক ব্ল্যাক, এই মেয়ে কি আমার দেবরের সাথে যায়? নট ম্যাচ। ইউ লুক মাই শু। জুতা, জুতা জানি তো আমি। এই জুতা যদি আমার হাতে আসে, চাপার দাঁত কিন্তু একটাও থাকবো না, একদম চুপ থাক। মম, মাই সাল। মাহফুজ, বেশি কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তুই একবার চিন্তা করছিস আমাদের স্ট্যাটাস? হ্যাঁ, এই যে ফকিন্নির বাড়ির একটা মেয়েকে পছন্দ করতে, ওর বন্ধু বান্ধব আসবে, আমাদের আত্মীয় স্বজন আসবে, এসে কোথায় বসবে, কি বলবে, একবার চিন্তা করছিস? সবসময় তো বউকে ধমকাধমকি করতেছিস, আমাকেও থামাই দিচ্ছিস। মা, বিয়ে আমি করবো, মেয়ে আমি পছন্দ করেছি, এটা একান্তই আমার ব্যাপার। তুমি এত কিছুতে না গলালে হবে। ঠিক আছে, তোরা যখন আমার কথা শুনবি না, তোদের যা খুশি তোরা তাই কর। তবে মাথায় রাখিস, এই মেয়ে যদি আমার বাড়ির বউ হয়ে যায় না, ও কিভাবে সংসার করে সেটাও আমি দেখে থাকবো। চলো। মা,
আচ্ছা, এত টেনশন করার কিছু নেই। চাচা, আমরা যেহেতু আজকে এখানে আসছি, আমরা বিয়ে না করিয়ে বাসায় যাব না। আপনি সকল কিছুর আয়োজন করেন, বিয়ে হবে এখানে। বাবাজি, আমার মতামতে তো সব কিছু হবে না, আমার মেয়ের মতামত দরকার আছে। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেন। আমার মেয়ের মতামত। আপনি জিজ্ঞাসা করেন। মারে, তোরে দেখতে হয়েছে, ছেলে কি তো পছন্দ, তোরা এখানে বিয়ে দেবো? বাবা, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। বাবাজি, আপনারা ভিতরে বসেন, আমি কাজের ব্যবস্থা করতেছি। জি, আসেন। উঠো। আম্মা, আম্মা, আম্মা বাইরে আসো। সালাম করো আম্মা। দাঁড়াও, তোমার সালাম আমি নিব এটা তুমি ভাবলে কি করে? আর তোদেরও বলি, আমি বারবার নিষেধ করা সত্ত্বেও এই মেয়েকে এবারে বউ করে নিয়ে আসলি। মম, এটা কি হলো? মাই নো চয়েস, সেটাকে বউ করে নিয়ে এসেছে, এটা কি মানা যায়? মানা তো যায় না, সেটা তো আমার দুই ছেলেকে ভালোভাবেই বুঝিয়ে দিয়ে আসছিলাম, কিন্তু কি করলো? আমার দুই ছেলে তো আর তাদের মা লাগে না, বউও লাগে না, তারা যেটা ভালো বুঝে সেটাই করে। থাক, তারা একে নিয়ে খাক, অন্তত আমাকে তো কোনো কথা বলতে পারবে না। মা, বিয়েটা আমার, সারা জীবন ওকে নিয়ে আমি সংসার করবো। আমার পছন্দ অপছন্দ আছে, তাই নয় কি? এটা তোমার পছন্দ, আমাকে বিয়ে করতে হবে এমনটা কেন? না, ঠিকই বলছো তো, আমি তো ভুলেই গেছিলাম যে আমার সূর্য এখন মস্ত বড় হয়ে গেছে, সে তো এখন নিজের পছন্দ মতো সবকিছু করবে। এই সব যদি নিজের পছন্দ মতোই করবে, তাহলে আমাদের নিয়ে গেছিলে কিসের জন্য? না নিলেই তো পারতি, কেন নিছিলি? মম, কেন নিয়ে গিয়েছিল এখনো বুঝতে পারোনি? ইনসাল্ট করার জন্য নিয়ে গিয়েছিল, তা না হলো ওখানে নিয়ে গিয়ে এভাবে অপমান। ছি! ইস, একজন নতুন মানুষ বাড়িতে নিয়ে আসছে, হাইরে আচার আচরণ। তোমাদেরকে দেখা যায় একজন নতুন মানুষ এই বাড়িতে আসছে, কিছু একটা শিখবো, তার কোনো উপায় নাই। একজন বলতাছো মিডিয়াম ইংলিশ, আরেকজন তো বিলিয়ন সাতশো। তোমাদেরকে আর কি বলবো? একটা ছেলে বারবার বলতাছে সে তার পছন্দের মানুষের সাথে সংসার করতে চায়, সেই জন্য সে বিয়ে করছে, আর তোমরা কি করতেছ? তার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াইছো। মা, সব জায়গায় কি বিলিয়ন হইতে হইব? কিছু জায়গায় কি একটু ভালো হওয়া যায় না? ও যেহেতু বিয়ে করে নিয়ে আসছে, ও থাকবো, ও সংসার করবো, ওরে নিয়ে যদি ও সুখী হয় তাহলে আমাদের কি সমস্যা? মাই হাজবেন্ড, ডোন্ট টকিং, তোমার কথা হয় না। তুমি এটা কি বললে বলো তো? আমাদেরও তো একটা লাইকের বিষয় আছে, সেটা তোমার খেয়াল রাখতে হবে না? আমার তো এই মেয়েটাকে একটু disgusting। ভাবি, তোমার এই ভুলভাল ইংলিশ বন্ধ করবা? হ্যাঁ মা, তুমি তো পছন্দ করে আনছো তোমার বউ, তাই না? আমার বড় ছেলের বউ কত সুন্দর ইংলিশ বলে। ইংলিশ শুনে মানুষ বুঝতে তো দূরের কথা, ওটা আরো বিপাকে পড়ে যায়, কি জানি কি বলেছে। তাও তো সে ইংলিশ বলতে পারে, আর তোমার বউ সে কি পারে? ফকিন্নির বাচ্চা আবার কি পারবে সেটা তো আমি ভালো করেই জানি। আগে যদি জানতাম যে ঘরের শত্রু বিভীষণ হবে না, তাহলে আছি ঘরে তোদের দুই ভাইকে গলা টিপে আমি মেরে ফেলতাম। মা, কি বুঝাইলো আমি তখন তোমারে? আর কি বললাম, বাড়িতে একটা নতুন মানুষ আসছে, তার অনেক কিছু শিখার আছে আমাদের কাছ থেকে। সে একটা বাড়ি ছেড়ে, একটা ঘর ছেড়ে আমাদের বাড়িতে আসছে, আমাদের ঘরে আসছে। সে নতুন মানুষ, তাকে স্নেহ যত্ন ভালোবাসা দিয়া আমাদের মতন করে তাকে গইরা নিতে হবে, তা না কইরা তার সাথে শুধু খারাপ ব্যবহার করার কোন দিবাচ্ছ? এটা হইলো মা? হাজবেন্ড, এটা কি বললে তুমি? কিভাবে করে নিবে বলো তো দেখি? সে তো অশিক্ষিত, আমার মতো ইংলিশও কখনো বলতে পারবে না, আবার আমার মতো হোয়াইটও, ব্ল্যাক ডায়মন্ড। তাহলে কিভাবে ম্যাচ করবে তুমিই বলো? আল্লাহর কসম, যদি আজকে বাড়িতে নতুন মানুষ নিয়ে না আসতাম, পরে দৌড়ায় দৌড়ায় আমি পিটাইতাম। পরে না করছি আমি ইংরেজি কথা কইতে। হ্যাঁ, তুই বাংলায় কথা কইতে পারস না? 2 দিন ধরে নতুন নতুন ইংলিশ শিখা, সব জায়গায় ইংরেজি কথা কস। আল্লাহ, তুই নাকি আমার বউ, আল্লাহ মাফ করো। আর তুই এগুলো কি পরস? শু, পেন, গেঞ্জি, তুই কি বেডা না বেডি? হোয়াট? মাই হাজবেন্ড, তুমি এটা কি বললে? দেখো, এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, তাই আমি মডার্ন। সেটা তুমি লাইক করো না? শোনো, তুমি মিডিয়াম,
তাই আমিও প্যান্ট শার্ট। তুমি যদি আর একটু বিগ হতে তাহলে আমি আর একটু শর্ট শর্ট ড্রেস পরতাম। তোর ভাগ্য বালা রে, আল্লাহ তোর একটা ভাগ্য দিয়ে দিছে যে তুই আমার মার মতো একটা লোক তোর পাশে দিত। যদি মা তোর পাশে না থাকতো, তোর প্রতিদিন 3 বেলা সময় নিয়ে আমি পাতলা পাতলা বাড়ি দিতাম। শোন মাহফুজ, আর পাতলা পাতলা বাড়ি দিতে হবে না। সূর্য, তুই যখন তোর পছন্দ মতো বউ এই বাড়িতে নিয়ে আসছিস না, আজকে থেকে তুই আলাদা খাবি। এই ফকিন্নির বাচ্চা যেন আমার চোখের সামনে কখনো না পড়ে। রাইট রাইট রাইট। বোন, মায়ের কথা কিছু মনে করো না। মা একটু কড়া কথা বলে, কিন্তু মন মানসিকতা খুব ভালো। তোমরা দুজন কোনো টেনশন করবা না, এগুলো আমি বুঝতেছি। যাও ঘরে যাও। বিপদ তো হইতেছে আমার। বউ না পারে পুরা বাংলায় কথা কইতে, না পারে পুরা ইংরেজিতে কথা বলতে। অর্ধেক কয় বাংলা, অর্ধেক কয় ইংলিশ। না জানি পাগল হয়ে যায়। এ কবিতা, কবিতা, রাগ করে কই চলে গেলা? শোনো আমার কথা। মাশাআল্লাহ, সত্যি আজ আমি অনেক ধন্য যে আকাশের চাঁদটাকে আমার ঘরে আনতে পেরেছি। যাক, তাহলে সেদিন যে আকাশের চাঁদের কথা বলেছিলেন, সেই চাঁদ হাতেই পেয়ে গেলেন। হ্যাঁ, চাঁদ দেখেই তো উল্টে একদম গর্তে পড়ে গিয়েছিলাম। সত্যি সেদিন হাসিটা আমার মন কেড়ে নিয়েছিল। আচ্ছা, আজকের রাতটা তো সবার জন্যই একটা বিশেষ রাত। এই রাতের অপেক্ষা সবাই করে। আজকের রাতে তুমি আমার কাছে কি চাও? আমি আপনার কাছে তেমন বড় কিছু চাই না। আমি চাই আপনি যেমন করে আমার বাবার বাড়ি থেকে আমার হাত ধরে নিয়ে আসছেন, ঠিক সেভাবেই মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হাত ছাড়বেন না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তোমাকে কথা দিচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার হাত ছাড়ব না। আমি জানি আজকে আমাদের বাড়িতে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে আমার পরিবার, আমার মা, আমার ভাবি। সত্যি কথা বলতে কি, আমার ভাবির বাবার বাড়ির মানুষ অনেক বড় লোক, কোটিপতি। আমার মাও সেভাবে চাচ্ছিল তার বড় ছেলেকে যেরকম কোটিপতি বাড়ির মেয়ে নিয়ে আসছে বউ করে আমার জন্য আনবে, কিন্তু আমি তার উল্টোটা। আমি চেয়েছি আমার মনের মতো একটা বউ, যেমন তুমি। আমার মায়ের কথায় বা আমার ভাবির কথায় তুমি মোটেও কষ্ট পেও না। আজকে হয়তো তারা তোমার উপর একটু রেগে আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। আমি তা জানি, তাই তো আপনার সাথে বিয়ে করতে রাজি হয়েছি। আপনার মা যখন আমাকে দেখেছে সকালে, তখনই তো সে রেগে গেছিল। তারপরও আমি যেহেতু আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি, আপনার ফ্যামিলির কারোর কথা আমি কোনো কিছুই মনে করি না। এই তো, সত্যি তোমার বাবা বলেছিল তুমি একটা লক্ষ্মী মেয়ে। সত্যি তুমি লক্ষ্মী মেয়ে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, চলো আমরা শুয়ে পড়ি। এই, আরে ফোনটা রাখো না কেন? প্লিজ, ফোনটা রাখো। আমি না করছি, আমার সামনে ইংরেজিতে কথা কবি না। ওকে বেবি, ঠিক আছে। শোনো না, তুমি না একদম আনরোমান্টিক, কেমন যেন হয়ে গেছে। বিয়ের প্রথম দিন কত রোমান্টিক ছিলে, তারপর থেকে একদিনও তোমাকে রোমান্টিক পাইনি। হঠাৎ করে তোর বিয়ের প্রথম দিনের কথা কেন মনে পড়লো? না, তোমার ভাই সূর্য তার বউ আজকে পাসপোর্ট করেছে, রোমান্টিক বিষয়। ভাবলাম আজকে আমরা একটু রোমান্টিক হয়ে যাই, কি বলো? সম্ভব না, আমার আপনার সাথে রোমান্টিক হওয়া সম্ভব না। আপনি দূরত্ব বজায় রাখতে পারেন। হোয়াট? সরি, কেন?
কেন কারণটা হইতেছে, আমি কোনো পুরুষ মানুষের সাথে রোমান্টিক হইতে চাই না। যে কিনা জিন্সের প্যান্ট পরে, শু পরে, সে তো পুরুষ মানুষ, সে তো মহিলা মানুষ না। এই জন্য আমি রোমান্টিক হইতে পারবো না। হাজবেন্ড, তুমি এটা কি টকিং করলে? ইংলিশ শুনলে মনটা একটা চাপার মধ্যে মারতাম শালিরে। না মানে বলতে চাচ্ছিলাম, তুমি এটা কেমন কথা বললে বলো তো? আমি তো হচ্ছে মডার্ন, মানে আমি তো তোমাকে তখনও বললাম যে তুমি মিডিয়াম, তাই আমি এখন ফুল প্যান্ট আর হচ্ছে টি শার্ট পরি। তুমি যদি আরেকটু বিগ হতে, তাহলে মানে আরেকটু বড়লোক হতে, তাহলে আমি শর্ট প্যান্ট আর শর্ট গেঞ্জি পরতাম। আমি আল্লাহর কাছে একটা জিনিস দোয়া করি, জানো কি? একদিন যদি এই বাড়ির মধ্যে কোনো মানুষ না থাকতো, শুধু তুমি আর আমি। ওহ, কি যে রোমান্টিক হতো। জি না, ওই দিন আমাদের বাড়ির মেইন গেটটা বন্ধ কইরা একটা কঞ্চি ছাড়া নিতাম। ছাড়া নিয়া পুরাটা বাড়ি আমি তোমার দৌড়ে দৌড়ে পিটাইতে পারতাম। যদি তুমি খালি দৌড়াইতেছো আর আমি পিছন দিয়া খালি মনে করো যে এই ঘোড়ারে কেমনে বাড়ি দেয় না চাবুক দিয়া, এরকম চাবুকের মতন খালি মনে করো পাতলা পাতলা বাড়ি দিতাম আর তুমি দৌড়াইতে। আমার মনের খুব ইচ্ছা এটা। তুমি কি আমাকে ইনসাল্ট করার কথা বলছো? এই ইনসাল্ট কি? সেই হলো একটাই তো, মানে তুমি কি আমাকে অপমান করে কথা বলছো নাকি? হ্যাঁ দেখো, সবসময় আমাকে এইভাবে অপমান করবে না। আচ্ছা, তোমার কি অপমান আছে? তোমার যদি অপমান থাকতো, এই যে শুদ্ধ উচ্চারণ করতে পারো না ইংরেজি, সবাই তোমারে বলে যে তোমার ইংরেজিতে শুদ্ধ ভাষা হয় না, শুদ্ধ ভাষায় তুমি কথা বলতে পারো না, তবু তুমি এই কথাটা বলো। দেখো, সবার মধ্যে ভেজাল আছে, সবাই আমার টকিং বুঝে না, তাতে আমার কি সমস্যা? আমার তো কোনো প্রবলেম নেই, আমি তো আমার টকিং করবই। কেউ বুঝলে বুঝবে, না বুঝলে না বুঝবে, সেটা তার ব্যর্থতা। আমি কি করতে পারি? আমি একটা চর দিই তোমারে, আমার খুব মন চায় তোমার চর দিতে। দিই? আমি কিন্তু এখনই আমার মাম্মামকে ডাকবো। মাম্মামকে ডাকার প্রয়োজন নাই, তুই চুপ করে এনে ঘুমা, আর নাইলে সত্যি সত্যি বাইরের তো একটা চাবুকাই না তোর ইচ্ছা মতন পিডামো। ঘুমা, আইসে রোমান্টিক হইতে। ঘুমা ঘুমা, চুপ করে। এইরকমই হইব, এইরকমই হইব তোর। ভালো হয়ে যা, ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাব। ব্যথা পাইছস? হ্যাঁ, চল। ওর আর হবে না দেখা গো বন্ধু। মা, কেমন আছো? শেফা কই? ও নো, কি বিশ্রী স্মাইল। কি চাই আপনার এখানে? শেফারে দেখতে এলাম মা। মা এটারে দেখার জন্য মন টানচান করতেছে। ড্রেসআপের এই অবস্থা কেন আপনার? ড্রেসআপ সুন্দর করে আসতে পারেন নাই? বিয়াই বাড়িতে আসছেন আপনি, কোথায় কোট টাই পরে আসবেন? তারা কি পাঞ্জাবিটা চেনা চেনা? বিয়ের দিনে তো এই পাঞ্জাবি পরেছিলেন। ডিসগাস্টিং, এই একই পাঞ্জাবি বারবার। মা, আমরা তো গরিব মানুষ, এত ভালো ভালো কাপড় আমরা পরবো কোথা? আপনি জানেন আপনি গরিব মানুষ, ছোট লোক, তাহলে আপনার মেয়েকে কেন বড় লোক দেখে বিয়ে দিলেন? ছোট লোক ঘরে বিয়ে দিতেন, আপনি এসব পরেই চলে যেতেন, কেউ কিছু বলতো না। আমি তো বড় লোক দেখে বিয়ে দিই নাই, আপনারাই আমার মায়ের পছন্দ করছেন, তাই আমি বিয়ে দিছি। আয় আয়, আপনার মেয়েকে চয়েস নো। আমার দেওর ম্যাড ম্যাড পাগল হয়েছিল, তাই তো বিয়ে করাই নিয়ে আসছে। তা না হইলে আপনার মতো না, মানে আপনার মেয়ের মতো ওই রকম একটা অশিক্ষিত গাইয়ারে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসি। নট ম্যাচিং, ইউ নট টকিং। মাই শাশুড়ি গোয়িং। মম, মম, কাম হিয়ার। মম, মম, কাম কাম। কি হইছে বৌমা? আরে বিআই সাহেব যে, তা কি মনে করে এই অধমের বাড়িতে? আগে একটু বইলে আসবেন না? আরে বইলে আসলে আমরা বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, আপনাকে সাদরে মানে বরণ করে ঘরের ভিতরে ঢুকাতাম। আসসালামু আলাইকুম ভাইজি। ওয়ালাইকুম আসসালাম। মায়েরারে দেখতে আইছি। ও, ইন্ডিয়ান মিষ্টিটা। মিষ্টি? সাইড। ইস বৌমা, এত ভার
আমি রাখতে পারতেছি, একটু ধরো তো। না থাক, আমার কাছেই থাক। এত শখ করে আমার বিআই সাহেব মিষ্টি নিয়ে আসছে, তো বিআই সাহেব এই মিষ্টি ছাড়া আর কিছু আনেন নাই? না বিয়ান সাহেব, ও, আনবে কি করে বৌমা? ফকিন্নি, ঘরে তো টাকা পয়সা নাই। আপনার মিষ্টি আপনি খান। এই 2 কেজি মিষ্টি নিয়ে বিয়ে বাড়ি আসতে লজ্জা করলো না? আমার ফাদার কি কি দিয়েছে জানেন? আর কি কি নিয়ে এই বাড়িতে আসে সেটা জানেন? বড় বড় রুই মাছ, খাসি, মিষ্টি, পান সুপারি, আরো কত কি। আর আপনি সামান্য মিষ্টি নিয়ে বিয়েই বাড়িতে ঢ্যাং করে চলে এসেছেন। লজ্জা করে না আপনার? কি হলো, বুঝতে পারেন নাই? আমার বৌমার কথা আপনি বুঝেন নাই? আরে সে তো বাংলাতেই বুঝাইছে, বুঝেন নাই কেন? বুঝছি বিয়ান সাহেব, কিন্তু আমি তো গরিব মানুষ, এটা যাই না শুনেই তো আমার মায়ের আনছেন। ও, আপনি গরিব মানুষ। যখন আমরা দুজন বারবার বলছিলাম যে আপনার মেয়ে আমাদের সাথে যায় না, তখন বুঝতে পারেন নাই? তখন তো মেয়েরা সুন্দর করে বিয়ে দিয়ে দিলেন আমার ছেলের সাথে। একবারও বুঝেন নাই যে আপনার মেয়ে আমাদের সাথে মানানসই না? মম, লোভ 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 কাজ করেছিল। বড় লোক দেখেছে, ভেবেছে বড় লোকের গলায় যদি ঝুলিয়ে দিতে পারি কোনোভাবে তাহলেই তো হয়ে গেল। তাই ওই ছোট লোকের বাচ্চাটাকে আমার দেওরের কাঁধে ঝুলিয়ে দিয়েছে। আমার ছোট ছেলেটাকে তো সহজ সরল পাইছে, তাই নিজের মেয়েটাকে আমার ছেলের ঘাড়ে ঝুলাই দিছে। লজ্জা করলো না আপনার? বিয়ান সাহেব, আমি তো জোর করে চাপাইয়া দেই নাই। আপনার 2টা ছেলেই আমার মেয়েকে পছন্দ করছে, পছন্দ করেই তারা আমার মেয়েরে বিয়ে করে নিয়ে আসছে। ইউ নট টক, আপনার কথাই হয় না। কি বলছেন না বলছেন? আমার দেওরকে আপনার মেয়ে ম্যাড পাগল বানিয়েছে, যে কারণেই আমার দেওর বাধ্য হয়েছে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। ভালো করে আমরা জানি, গরিবরা যখন বড় লোকের বাসায় আসার চেষ্টা করে না, তখন তাবিজ, কবজ, জাদু টোনা কত কিছুই না করে। আপনার মেয়ে আমার ছেলেকে সেটাই করেছে। বিয়ান সাহেব, মেয়েটার একটু ডাকেন, আমি একটু দেখাটা কইরা যাই। মেয়ের সাথে কোনো দেখা হবে না, যান, বেরিয়ে যান। যেদিন ভালো মতো এই বাড়িতে আসতে পারবেন, সবকিছু নিয়ে আসতে পারবেন, সেদিন মেয়ের সাথে দেখাবে, যান। মা, আমার বাবা এবারের মেহমান, আপনি তার অপমান করে কথা কইতে পারেন না। তার সম্মান করতে না পারেন, অপমান করার অধিকার আপনার নেই। সে কি সম্মানীয় লোক যে তাকে সম্মান করে কথা বলতে হবে আমাকে? কেন মম? বিগ গেস্ট, তাকে সম্মান করতে হবে না, ফুল দিয়ে ওয়েলকাম করতে হবে, তাই না? এটা কেমন কথা? উনি আমার বাবা, ওনাকে আপনারা এভাবে অসম্মান করতে পারেন না। আমার বাবা আমারে দেখতে আসছে, প্রথমবারের মতো এই বাড়িতে বেড়াইতে আসছে, তার সাথে আপনারা এরকম ব্যবহার করতেছেন। আপনাদের বাড়িতে মেহমান আসলে কি আপনারা এরকম ব্যবহার করেন? ও মা, কেমন ব্যবহার করব বৌমা? তুমি একটু শিখাই দিও তো, আমি তো আবার জানি না। আমি যেটা জানতাম ঠিক সেটাই করেছি। আমার বাবা এই বাড়িতে থাকতে আসেনি, আসছে আমার দেখতে। আপনারা যেমন ব্যবহার করতেছেন, মনে হইতেছে যেন এই বাড়ির খাবার দাবার সবকিছু খাইলে আমার আব্বু শেষ করে ফেলবো। আপনারা সম্মান করতে পারেন না, সেটা আমি মেনে নিলাম, কিন্তু আমার বাবা মিষ্টি নিয়ে আইছে, এটা তো আপনারা রাখতে পারতেন। ও, এই মিষ্টি যে আমাদের গলা দিয়ে নামবে না বৌমা। আর তোমাকে যখন দেখতে আসছে, দেখা শেষ চলে গেলেই তো পারে। দাঁড়ায় আছেন কেন? যাইতে পারতেছেন না? নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? সেটাই করতে হবে মম। বিয়ান, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করতে হবে না। মেয়েটারে দেখতে আসছি, আমি দেখেই চলে যাবো। মা, তুই কেমন আছিস? দেখতেই তো পাইতেছো কেমন আছি। হ্যাঁ মা, দেখতে পাইতেছি তুই খুব সুখে আছিস, এটা আমি দেখতে পাইতেছি। তবে আমি তোর জন্য দোয়া করি, তুই আরো সুখে থাক, আল্লাহ তোরে সুখী করুক। বাবা, আমি এই বাড়িতে যেমনই থাকি, প্রয়োজন পড়লে আমি বাড়িতে গিয়ে তোমারে দেখে আসবো, কিন্তু তুমি আর কোনোদিন এই বাড়িতে এসো না। এদের মতো মানুষ আমি আগে কখনো দেখিনি। এই বাড়িতে আসলে তোমরা তারা অপমান করবো, তুমি বাড়িতে চলে যাও। ঠিক আছে। যাবার সময় মিষ্টিটা নিয়ে গেলেন না? শুনেছি আপনারা নাকি শিক্ষিত মানুষ, মেহমান আসলে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে তা আপনারা শিখেন নাই মনে হয়। আপনারা আমার বাবাকে অপছন্দ করে দেন, আমাকে বলতেন, আমি আমার বাবাকে বাড়িতে পাঠিয়ে দিতাম, কিন্তু আপনারা আমার বাবাকে এভাবে অপমান করলেন কেন? ও মাই গড, দেখো মম, কি সুন্দর টকিং। আমাদের উপর টকিং করতে এসো না, আমরা যেটা বলবো এই বাড়িতে সেটাই করতে হবে।
তা না হলে গোয়িং ফাদার বাড়ি। ন্যাকামি কাদা ঘরে গিয়ে কাঁদো, আমাদের অন্তত সামনে না। শিফা, কি হয়েছে? কান্না করছো কেন? আরে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলো। বাবা এই বাড়িতে আসছিল আমাকে দেখার জন্য, মিষ্টি হাতে করে আসছিল, কিন্তু তোমার পরিবারের, তোমার মা, তোমার বড় ভাবি দুইজনে মিলে আমার বাবাকে অপমান করছে, চা না তাই বলে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এমনকি বাড়ি থেকে বের করে দিছে। আমার বাবা আমার বাড়িতে আসছে, আমি তার এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াইতে পারি নাই, উল্টা সে পেট ভরে বকা শুনে গেছে। একটা মেয়ের কাছে এর থেকে কষ্টের আর কি হইতে পারে? আচ্ছা, তোমার সামনে এত কিছু হলো, তুমি কিছু বলনি? আমি আপনার মা ভাবির সামনে কখনো কথা বললে তারা কি আমার ছেড়ে কথা বলবে? আমি বলেছি, কিন্তু আর কত? আমার বাবা আমার বাড়িতে এসে আপনার বাড়ির সকল লোকের কাছে অপমানিত হলে আমি মেয়ে হয়ে কিভাবে এটা সহ্য করে আপনি বলেন? খুব খারাপ করেছে। আমার বাড়িতে আমার শ্বশুর আসছে, আর আমার শ্বশুর আমার বাড়িতে আসতেই পারে, তার জন্য তারা উল্টাপাল্টা কথা বলবে, তারা অপমান করবে, এই অধিকার তাদেরকে কে দিয়েছে? আমি আমার বাবারে সাপ সাপ বলে দিছি, আমার বাবা যেন আর এই বাড়িতে আর কখনো না আসে। আমার বাবার আর এই বাড়িতে আসার কোনো দরকার নেই। যেই বাড়িতে আমার বাবার সম্মান নাই, আমার সম্মান নেই, সেই বাড়িতে আমার বাবাকে আর কোনোদিন আমি আনবো না। তুমি ভুল করেছো। তোমার বাবা আসছে, আসবে, সারা জীবন আসবে। আমার বাড়িতে আমার শ্বশুর আসবেন তো কে আসবে? আমি দেখছি। দাও না, আপনি যাই কিছু বললেন না, বললেই বাড়ির মতো একটা হট্টগোল লেগে যাবে। লাগুক, তাতে কি হয়েছে? ভয় পেতে হবে? শোনো, আজকে যদি এটা না দমাই না, সারা জীবন ওরা এরকমই করবে। আজকে ঠিকভাবে দমিয়ে দিলে ভবিষ্যতে সতর্ক হয়ে যাবে। আর দেখেন, আপনি ওখানে যদি যান তাহলে আপনাকে অনেক বকাঝকা করবে। আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো অশান্তি হোক। আমার বাবা প্রয়োজন পড়লে আসবে না, দরকার নেই। তুমি চুপ করো, আমি সামনে নিচ্ছি বাকিটা। রিল্যাক্স, আমি দেখছি। সূর্য, আমার কথা শোনো, তুমি যাইও না, এখানে ঝামেলা হবে। ঝামেলা যা হবার আমার সাথে হবে, তুমি চুপচাপ ঘরে বসে থাকো। সূর্য, আমার কথা শোনো। মম, ইউ আর রাইট। সুইট প্যাকেট ফেলে দাও। উফ, কি যে দারুণ ছিল। ইওর ফাদার গোয়িং হোম। নো, মেয়েকে আর দেখতে আসবে না। একদম ঠিক বলেছ, শিক্ষা পেয়ে গেছে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? কি কথা? আমার শ্বশুর এসেছিল এই বাড়িতে, তুমি তার সাথে বাজে বিহেভ করেছো কেন? ইওর শ্বশুর খ্যাত খ্যাত, নট ম্যাচ আমাদের সাথে। ভাবি, তোমার ইংলিশ আমি না পারি সহ্য করতে, না পারি কিছু বলতে। তুমি চুপ থাকো, আমি মায়ের সাথে কথা বলছি। মা, সত্যি করে বলো, তুমি কেন এমন করেছো? ও যা বলছে খারাপ কি বলছে? তোর শ্বশুরকে কত সম্মান করব বল? যে সম্মান করেছি না, ভবিষ্যতে আর কখনো আমাদের বাড়িতে আসবে না। ইওর শ্বশুর বুঝে না, ম্যানার্স জানে না। তোমার শ্বশুর স্মল স্মল জিনিস নিয়ে আসছে, আর আমার ফাদার বিগ বিগ জিনিস। অনেকের ইংলিশ কি ভাবি, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমার এই ভুলভাল ইংলিশ বলা বন্ধ করো। আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মায়ের সাথে কথা বলছি। মা, কথাটা তো দিচ্ছ না কেন? বলবো না? তোর শ্বশুর মাত্র 2 কেজি মিষ্টি নিয়ে এসেছে আমাদের বাড়িতে। বিয়ান বাড়িতে কিভাবে আসতে হয় সেটা বুঝি তোর শ্বশুর জানে না? দেখিস না বড় বৌমার বাবা কিভাবে আসে? বড় একটা মাছ, কত ফল, মিষ্টি 2 কেজি, আরে 10 কেজি মিষ্টি নিয়ে আসে, তারপর আরো কত কিছু। তোর শ্বশুর কি সেটাও জানে না যে কিভাবে বিয়ান বাড়ি আসতে হয়? সেজন্য তাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি। শোনো মা, এখনো সময় আছে, নিজেকে শুনতে হবে। এসব অহংকারী কথাবার্তা ভালো না। নিজেকে এতটা বড় ভেবো না
যে একটা সময় তোমাকে একদম পায়ের নিচে পড়তে হবে। অহংকার পতনের মূল। সৃষ্টি করতেই বলেছে অহংকার করো না, অহংকার করলে তোমার ধ্বংস হয়ে যাবে। মা, আমি তোমার সন্তান, আমি পারি না তোমাকে উল্টাপাল্টা কিছু বলতে, কিন্তু হ্যাঁ, তুমি যেই কাজগুলো করছো না মোটেও ঠিক করছো না। আরেকটা কথা বলে রাখি, আমার বউকে যদি তোমার পছন্দ না হয়, তোমার ভালো না লাগে, আমার বউর সাথে কথা বলা তো দূরের কথা, দেখা এবং সামনে যাওয়ার কোনো কিছুরই দরকার নাই। হেটু 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 মম হেট ইউ রাইট ওকে। আরে বুঝতে পারতেছস না কেন? এমন একটা ছেলের বউ আমি বাড়িতে আনছি না, একবারে ফকিন্নি। সূর্যকে এত করে না করলাম, সে শুনলো না। সূর্য আর মাহফুজ মিলেই তো এই কাজটা করছে। আর তোদের জানাবো কি করে? আমি কি শান্তিতে আছি না সুখে আছি? আমার বাঁচা বৌমা, আমি বাঁচুম না বৌমা। কি হয়েছে মম? আমার সাপে কাটছে বৌমা, বৌমা আমার বাঁচা বৌমা, আমি মরে যাব। কি সাপে কেটেছে? ও মাই গড, নো 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 নো, ডোন্ট টাচ মাই নো 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 মি নো। বৌমা তোমার কাছে বাদ দাও, তুমি আমার হাসপাতালে নাও, তাছাড়া আমি মারা যাবো। আমার উঠাও, আমার হাসপাতালে নিয়ে যাও বৌমা। হসপিটাল? ডেট ইউ মি ডেট নো। কি বলো এসব বৌমা? আমি ব্যথায় মরে যেতেছি, আমি বলতেছি আমার হাসপাতালে নাও। উফ মম, আপনি বুঝতে পারছেন না, ইংলিশ বুঝেন না? ঠিক আছে, আপনাকে বাংলাতেই বলছি। আপনাকে ধরলে আপনার বিষ আমার শরীরে চলে আসবে, তখন আমিও মারা যাব। আমি আপনাকে ধরতে পারবো না। বৌমা তোমার তো সাপে কাটে নাই, কাটছে আমারে। আমার হাসপাতালে নাও বৌমা। আমি পারবো না মম, আপনি অন্য কাউকে ডেকে নিন। কে কোথায় আছো? আমারে বাঁচাও, আমার সাপে কাটছে। কে কোথায় আছো? আমার বাঁচাও, আমি সহ্য করতে পারতেছি না। আমার সাপে কাটছে, আমার হাসপাতালে নিয়ে যাও। নো নো নো, ডোন্ট টাচ। যদি তুমি টাচ করো তাহলে তুমিও ডেট। আমিও ডেট মানে? বুঝো নাই? মানে তুমি যদি এটা টাচ করো তুমিও তো মারা যাবে, তোমার শরীরে বিষ যাবে। শোনো, বুড়ি হয়ে গিয়েছে, মারা যাবে, তাতে কোনো সমস্যা নেই। তোমার আমার ভবিষ্যৎ আছে, এখনো বাচ্চা কাচ্চা হয়নি। তুমি মারা গেলে সূর্যের কি হবে বলো তো? আপনি বড় মানুষ, আপনার সম্মান করি, কিন্তু এখন ভকভক করার সময় না, এখন তার মেডিকেল নিতে হবে। কিন্তু বিষটা কিভাবে বের করবো? পাওটা আগাই দেন তো দেখি। শেফা, নো নো বেবি চুপ করেন, আপনি একটু চুপ করেন দয়া করে। এখন সিরিয়াস সময়, এই সময় এখন এই নো নো বলার টাইম না। আপনার ইংরেজি পরে বললেন। মা চলেন, ভিতরে চলেন। আপনার ছেলেরে বইলা দেখি ডক্টরের কাছে নেওয়া যায়। মম, চলেন চলেন। থাক, তুমি আমাকে ধরবা না। যাক, আমি তো বেঁচে গিয়েছি। যদি আমি মরে যেতাম ধরলে একটু নাটক করতাম। মম মম, মমি নো টেনশন, নো টেনশন। মা, বিপদ গো। কি হয়েছে মা? কি আর হইব, সাপ কামড় দিছিল আমারে। কি বলো সাপ? এখন কি অবস্থা? এখন ভালো। গুড গুড, ভেরি তুমি গুড। চুপ করো। ও হচ্ছে জমিদারের বাচ্চা। কত চিৎকার করলাম, কত কিছু করলাম, ও কি করলো জানোস? যায় সেরে আমাকে টাচও করে নাই, আমাকে যে উঠাই একটু হাসপাতালে নিয়ে যাবে সেটাও করে নাই। ওই জমিদারের মেয়ে কি বলে জানোস? আমাকে যদি সে ধরে তাহলে তার শরীরেও বিষ যাবে, সে মারা যাবে। এই জন্য সে আমাকে ধরবেও না, আমাকে হাসপাতালেও নিয়ে যাবে না। পরে অনেক কান্নাকাটি করছি, চিৎকার করছি। শেষে ছোট বৌমা ওখানে গেছে। ছোট বৌমা যখন আমাকে ধরছে তখন ওই শয়তান বলে কি, ওই বুড়িকে ধরো না, ওই বুড়ির বিষ তোমার গায়ে লেগে তুমিও মারা যাবা। আর ওই বুড়ির বয়স কত হয়েছে? এখন মরে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বয়স কম,
আমরা কেন মারা যাব? আমার তখন এত কষ্ট লাগছে, কাকে আমি ভালোবাসলাম, কার সাথে সব সময় থাকলাম, আজকে সে কিনা আমার মৃত্যু কামনা করে ভয় পায়। কিন্তু ছোট বৌমা কোনো কথাই শোনে নাই। সে মুখ দিয়ে আমার পা থেকে সাপের বিষ তুলছে। তারপর ডাক্তার নিয়ে আসতে বাসায়, ডাক্তার আমার ট্রিটমেন্ট করছে, কিন্তু আমার ছোট বৌমা অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার তাকে ওষুধ দিছে। মা, আমি তো দেখছি এখানে ভাবির কোনো দোষ নেই। দোষ যা আছে সবই তোমার। তার কারণ কি জানো? তুমি ভাবিকে এই বাড়িতে আসার পর থেকে এই শিক্ষাটাই দিয়েছো। মানবতা, ভদ্রতা, নম্রতা বলতে একটা যে বিষয় তোমার মধ্যেও ছিল না, সেটা ভাবি কখনোই বুঝতে পারেনি। সবসময় নিজের স্বার্থে চিন্তা করেছো। চিন্তা করেছো কে বড় লোক, কে ধনী, নিজের মধ্যে অহংকার কাজ করেছে। আজকে অহংকারই তোমার মৃত্যু ডেকে এনেছিল। ভাগ্যিস তোমার ছোট বউ দৌড়ে গিয়েছিল তোমার পাশে। সে যদি বৃষ্টি না আনতো, আজকে তোমার আর সকাল দেখা হতো না। নির্ঘাত তোমার মৃত্যু। মা, একটা বিষয় কি জানো? পৃথিবীটা হইতেছে স্বার্থের লোক। আমরা সবাই স্বার্থপর। কেউ টাকার জন্য, কেউ নিজেকে খুশি রাখার জন্য, কেউ ভালো থাকার জন্য, কেউ ভালো রাখার জন্য। এই যে দেখো, এতদিন পর্যন্ত তোমার বড় বৌমা তোমার কাছে ভালো ছিল। কেন? কারণ সে তোমার প্রত্যেকটা কথার মধ্যে সায় দিত, যার কারণে সে ভালো ছিল। আজকে সে তোমার বিপদে আগায় আসেনি, এজন্য সে খারাপ। আমি বলতেছি না তুমি খারাপ, তুমি ভালো। আমি শুধু বুঝাইতে চাইতেছি, পৃথিবীতে প্রতিটা মানুষ তার স্বার্থের দিকে লক্ষ্য রাখে। আমি তোমার এই জিনিসটা বুঝাইতে চাইতেছি যে ধনী গরিবের ভেদাভেদ করাটা আমাদের উচিত না। আজকে দেখো, তোমার বড় বৌমা তোমার ছোট বৌমার চেয়ে ধনী। তার টাকা আছে, পয়সা আছে, কিন্তু বিবেকটা নেই। তাকে আল্লাহ বিবেক দেয়নি। কিন্তু তোমার ছোট বৌমার টাকা পয়সা নেই, কিন্তু তাকে আল্লাহ বিবেক দিছে। আজকে সে তার বিবেকের প্রমাণ দিছে, কিন্তু তোমার বড় বৌমা এটা দিতে পারেনি। এই জন্য বলি কি না, এক চোখে লবণ আর এক চোখে তেল বিক্রি করো, দুই চোখে একই জিনিস বিক্রি করো। আল্লাহ তো তোমার কোনো মেয়ে দেয় নাই। মেয়ে দেয় নাই তো কি হয়েছে? দুইটা ছেলে দিছে। এই দুইটা ছেলের বউকে তুমি তোমার মেয়ের মতো দেখো। দেখবা শেষ বয়স পর্যন্ত তাদের কাছ থেকে মেয়ের ভালোবাসা পেয়েছো। হ্যাঁ বাবা, আজকে থেকে আমার দুইটা বৌমাই আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। দুজনকে এখন থেকে আমি সমান চোখে দেখব। কিরে, ওখানে বসে থাকবি? আর ঠিক আছে। আমিও আজকে একটা কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর ওয়েস্টার্ন ড্রেস পরবো না। আজকের পর থেকে আমিও শেফার মতো শাড়ি পরবো। ইংলিশ বলা যাবে না ভাবি।